বিশ্বকাপ নিয়ে নতুন বাণিজ্যিকীকরণের প্রস্তাব দিয়েছে ফিফা, যার সাথে সামনে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতার ভাইয়ের প্রতিষ্ঠানের নাম। তৃতীয় পক্ষের কাছে শেয়ার বিক্রির এ প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে উয়েফা। সমালোচনা করেছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বারহামও। 2026 বিশ্বকাপের পর রেকর্ড প্রায় $15 বিলিয়ন আয়ে 4 বছরের অর্থ মৌসুম শেষ করতে যাচ্ছে ফিফা। 2022 কাতার বিশ্বকাপের পর যা ছিল 7.6 বিলিয়ন, অর্থাৎ এক আসর ব্যবধানে প্রায় দ্বিগুণ আয় বিশ্ব ফুটবল সংস্থার। ফিফার আয় মূলত বিশ্বকাপ নির্ভর, এজন্য অর্থ মৌসুমও 4 বছরের। সে বিশ্বকাপকে আরও বাণিজ্যিকীকরণের উদ্যোগ নিচ্ছে সংস্থাটি। এর জন্য প্রয়োজন সদস্য দেশগুলোর সংখ্যাগরিষ্ঠ ভোট। তবে এর আগেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফা। ফিফার 211 সদস্যের 55 দেশ উয়েফার। ফিফা চায় বাণিজ্যিক এবং ইভেন্ট পরিচালনার জন্য ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে নতুন প্রতিষ্ঠান চালু করতে, যার 20% শেয়ার বিক্রি করা হবে তৃতীয় পক্ষের কাছে। জেপি মর্গানের সাথে কাজ করছে ফিফা। নতুন প্রকল্পের সম্ভাব্য বিনিয়োগকারী হিসেবে আসছে থ্রাইভ ইটারনালের নাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেদ কুশনারের ভাই জশুয়া কুশনারের প্রতিষ্ঠান এটি। আমরা ওয়াইফাই ছাড়াই ধুপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। নতুন এ প্রকল্প থেকে বিপুল আয় এবং সে আয় থেকে সদস্য দেশগুলোকে বিপুল অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে ফিফা। কারণ এ প্রস্তাব পাশ হতে প্রয়োজন 211 সদস্য দেশের সংখ্যাগরিষ্ঠ ভোট। 2027-30 অর্থ মৌসুমে প্রতিটি সদস্য দেশের জন্য বরাদ্দ $8 মিলিয়ন। সে অর্থকে 20 মিলিয়ন করার প্রতিশ্রুতি এসেছে। ধাপে ধাপে 2038 সাল পর্যন্ত অঙ্কটা 24 মিলিয়নে যাওয়ার কথা। যদি তাই হয়, শুধু 2030 সাল পর্যন্ত অন্যান্য সদস্যের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন পাবে প্রায় $250 কোটি টাকা। কিন্তু বড় অঙ্কের অর্থের হাতছানিতেও উয়েফাকে পাশে পাচ্ছে না ফিফা, কারণ ফুটবল ছাপিয়ে এই উদ্যোগ পাচ্ছে ব্যবসায়িক পরিচিতি। নতুন প্রস্তাবকে ফিফা সীমাতিক্রম বলছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা। ফুটবলকে বিক্রির অধিকার ফিফার নেই বলেও বিবৃতিতে সতর্ক করেছে উয়েফা। তবে বিভিন্ন গণমাধ্যমের দাবি, বিবৃতির বাইরেও জোটবদ্ধ হয়ে এ প্রস্তাবের বিরোধিতার উদ্যোগ নিচ্ছে সংস্থাটি। শিগগির সদস্যদের নিয়ে বসতে পারে বৈঠকে। শুধু উয়েফা নয়, দেশ হিসেবে ব্রিটেনের সমর্থনও পাচ্ছে না ফিফা। দেশের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বারহাম এ প্রস্তাবে সমালোচনা করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তার মতে, বিশ্বকাপ কোনো পণ্য নয় যা বিক্রি করে দিতে হবে। বিশ্ব আসরকে সাধারণের জন্যই রাখার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর। এ প্রস্তাবে যদি ফিফা স্থির থাকে, তবে পরবর্তী কংগ্রেসে হবে ভোটাভুটি। আগামী বছরের মার্চে মরক্কোর ৭৭তম কংগ্রেস ফিফার নির্বাহী কমিটির নির্বাচনও সে সময়। ফয়জুল ইসলাম, চ্যানেল 24।